লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গৌরীর মেয়ে গৌরীর হাতেই মরবে এই বিষ মেশানো দুধ খেয়ে। তারা, এটা কি দুষ্টুমি হচ্ছে? তুমি ভালো মেয়ে না? খেয়ে নাও, কই দেখি। কি হয়েছে গৌরী, বকছো কেন ওকে? কেন আবার? দুধ খেতে চাইছে না, দেখছো তো কি জ্বালান জ্বালাচ্ছে। আর বাবাকে পেয়ে বেশি দুষ্টুমি হচ্ছে, তাই না? খাও। আরে কাঁদছে। শোনো গৌরী, একদম আমার মেয়েকে বকবে না। ও মোটেও দুষ্টু মেয়ে নয়, ও আমার লক্ষ্মী মেয়ে। কি তাই তো? তাই নাকি? বেশ তো, তাহলে তুমি খাওয়াও না, দেখি বাবার আদরে কেমন খায়। নাও এসো, ধরো। এসো। এই তো সোনামা, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? হ্যাঁ, তুমি তো আমার লক্ষ্মী মেয়ে গো। হ্যাঁ, দাঁড়াও দাও। ভালো মেয়েরা চুপ করে দুধ খেয়ে নেয়। তুমি এখন ঢক ঢক করে দুধটা খেয়ে নেবে, আর তারপর আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব, কেমন? এবার দেখো আমার তারা মা কি সুন্দর করে দুধটা খাবে, তাই তো মা? এই না, এই দেখো। দাঁড়াও, আরেকবার ট্রাই করে দেখি। থাক ডাক্তার বাবু, দাও আমাকে দাও, দাও। এই না। আমি তোমার মেয়ের দুষ্টুমি না খুব ভালো করে বুঝতে পারছি। ও এখন ঘরে বসে খাবে না, গোটা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খাওয়াতে হবে। দেখি মেজো কাকিমণি কি করছে, যদি একটু সাহায্য করে আমাকে। নিয়ে যাচ্ছি ওকে, দাও বাটিটা দাও। খুব দুষ্টু হয়েছে না? চলো ঘুরিয়ে ঘুরিয়েই খাওয়াচ্ছি। কি হয়েছে রে? দেখো না মেজো কাকিমণি, তারা কিছুতেই দুধ খেতে চাইছে না। ওকে সারা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে এখন দুধ খাওয়াতে হবে। তুমি একটু থাকো না গো, আমি একা পারবো না। কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি দুধ খাবে না? সারা বাড়ি ঘুরে বেড়াবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দেখি। এসো এসো তো দেখি আমার কাছে। এই বাড়িতে একটা খোকসে আছে, তাকে আগে একটু দুধ খাইয়ে আসে, তারপরে আমরা সারা বাড়ি ঘুরু ঘুরু করবো, কেমন? মেজো কাকিমণি, খোকসি আবার কে? এই বাড়িতে তো একজনই আছে, আমাদের শৈলমা। কেন, সে কম কিছু নাকি? কি বলো? তুমি পারো বটে সত্যি। সামনে আবার তার জন্মতিথি, বুঝলে তো? সব বিশাল যোগ্য হবে বলছে, তাই জন্য শিষ্যরা সবাই খুব ব্যস্ত। আমার ডাক পড়েছে, যাই আমি ওনাকে দিয়ে আসি, না হলে আবার কি করবে বলো তো? ত্রিশূলটা নিয়ে এরকম হুট করে তেড়ে আসবে আমার দিকে। সত্যি বাবা, পারেও বটে। তুমি একটু এখানে থাকো, আমি এক্ষুনি আসছি, তারপরে আমরা ঘুরে বেড়াবো, কেমন? সত্যি বাবা, তোর মর্জি আমি বুঝি না, জানিস তো? এক্ষুনি দুধ খাবি না বলে তো কান্নাকাটি করছিলি, এখন আবার দুধ খেতে চাইছিস। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। কিন্তু ঝিনুকটাও তো ফেলে এসেছি, একটা ঝিনুক আনতে হবে, চল। দেখি, হ্যাঁ কর। এই তো লক্ষ্মী মেয়ে আমার। বলো। আমার জীবনের বড় সমস্যায় ওই শৈলমায়ের কৃপায় দূর হয়েছে। আমার বউয়ের বিয়ে হচ্ছিল না। কার বিয়ে হচ্ছিল না? বউয়ের? বউয়ের বিয়ে হচ্ছিল না, ওটা মেয়ে হবে। তাকে নিয়ে এসছো স্ক্রিপ্ট মুখস্থ না করিয়ে, কেন নিয়ে এসছো আমার সামনে? বউয়ের বিয়ে দিচ্ছে, যাও নিয়ে যাও ওকে। আপনি হাঁ করে দাঁড়িয়ে কি দেখছেন? এদিকে আসুন। এই নিন স্ক্রিপ্ট, 5 মিনিট সময় দিলাম। এর মধ্যে যদি মুখস্থ করতে না পারেন তাহলে কিন্তু আজ আপনি পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবেন। খুব সাবধান।
মাধুরী, ওখানে দাঁড়িয়ে কি করছো তুমি? না মানে এই যে আপনার জন্য দুধ এনেছিলাম। সেটা নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলে হবে? ঠান্ডা হয়ে যাচ্ছে তো, দাও। ও বাবা, ক্লান্ত হয়ে গেলাম বাবারে। কই দেখি, এবার আমরা ঘুরে বেড়াবো। ওমা, দুধ খাওয়া হয়ে গেছে? এই তো খেতে চাইছিল না, আর এক্ষুনি পুরো দুধটা খেয়ে নিলে তুমি। বাহ, সত্যি গো, ওর কখন যে কি মর্জি হয় একমাত্র ওই জানে। কি তারা কি করছে? হ্যাঁ তারা, দেখি একটু দাও তো, একটু দাও মাম্মা। তারা, এ তারা খাওয়া হয়ে গেছে তো, ওকে তাহলে আমি ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, কেমন? চলো। না না না, এই শোন শোন শোন, এত রাত্রিবেলা খোলা ছাদে যাবি মানেটা কি? আর সবে তো খেয়েছে, এখন বেশি ঘোরাঘুরি করিস না, তাহলে কিন্তু দুধটা উঠে আসবে, বুঝতে পারছিস না তুই? এরকম হবে? ঠিক আছে, আমরা তাহলে এই বাড়িতেই ঘুরু ঘুরু করবো। হ্যাঁ চলো তো। চলে গেল, এত কষ্ট হচ্ছে কেন? কেন চলে গেল? সব শরীর চলে গেল, এত কষ্ট। শিগগিরই চলুন, শৈলমা কেমন যেন করছে, মাটিতে পড়ে ছটফট করছে, আর আর মুখ দিয়ে কেমন যেন ফেনা পড়ছে। সে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। গৌরী, আমি একটু পিসমনির কাছ থেকে আসছি, ঠিক আছে? আমিও যাচ্ছি তোমার সঙ্গে। চলো। শান, মানুষটা তোদের সব সময় ক্ষতি চেয়েছে, কিভাবে তোদের খারাপ করা যায় সব সময় শুধু সেইটুকু ভেবেছে, আর তার বিপদে তোরা দুজন মিলে এইভাবে ছুটে যাচ্ছিস। সত্যি তোরা পারিসও, কতটা মহান তোরা, আমি শুধুমাত্র সেটাই ভাবছি। তাই জন্যই তো তোরা এটা করতে পারছিস, অন্যরা হলে তো মুখ ফিরিয়ে নিত। মহান টহান কিছু নয় গো মেজো কাকিমুনি। একটা মানুষ এতটা অসুস্থ হয়ে পড়েছে, তাকে সাহায্য না করে চুপ করে বসে থাকবো? সে আমার যত বড়ই শত্রু হোক না কেন। তুমিও চলো। দেখো মেজো কাকিমণি, একজন ডক্টর হিসেবে আমার কাছে রোগীর ট্রিটমেন্ট করাটাই ফার্স্ট প্রায়োরিটি। এবার সে কি দোষ করেছে, সে কত বড় ক্রিমিনাল, সেটা কিন্তু ম্যাটার করে না, এটা আমার ডিউটি। এসো। কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে পিসমণি? কি হলো তোর, বল না। কি হয়েছে? ও ঈশান, তুই এসে গেছিস, দেখ না দেখ না, মেয়েটা কেমন করছে দেখ। চলো। এ কি, ঘরে এত লোকজন কেন? আপনার বাইরে যান, যান বাইরে যান। বাইরে যান, বাইরে যান, যান যান। দেখ দেখ না বাবা। পিসমণির হাতের নখ, পায়ের নখ সব নীল হওয়া শুরু হয়েছে। আমার মনে হচ্ছে পিসমণি কোনোভাবে বিষ খেয়ে ফেলেছে। কি বলছো ডাক্তারবাবু? শৈলমা কেন বিষ খেতে যাবে? না না না, এটা তো হতেই পারে না। এই তো কিছুক্ষণ আগে ভালোই ছিলেন, ছবি তোলাচ্ছিলেন না, আমি দেখেছি, বিশ্বাস করো। গৌরী। আমার জন্মতিথির জন্য কত আয়োজন করেছে, হঠাৎ বিষ খাবে কেন? না না, ঠিক আছে ঠিক আছে মেজো কাকিমণি, গরিব যাও, কি আমার ডাক্তারের ব্যাগটা নিয়ে এসো, একটা টাওয়েল আর একটা গামলা, এক্ষুনি যাও। ছোটটা মেয়ে, ছোটটা মেয়ে, তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমার ধারণা বিষ খেয়ে আর বেশিক্ষণ হয়নি, রক্ত এখনো ডাইলুট হয়নি, সময় আছে, পাম্প করে বার করে দেওয়া যাবে, তুমি চিন্তা করো না, ঠিক আছে? দাও ব্যাগটা, দাও ব্যাগটা, দাও ব্যাগটা। মেজো কাকিমণি শোনো, এবার তোমরা বাইরে যাও, ছোটটা মেয়েকে নিয়ে বাইরে যাও। আমি তাকে না, আমি কোনো বিরক্ত করবো না, আমি চলো চলো, শান আছে তো, সব ঠিক হয়ে যাবে। চল চল। ডাক্তারবাবু, আমাকে কি করতে হবে? তুমি আমাকে হেল্প করবে গৌরী, দাঁড়াও আগে ইঞ্জেকশনটা দিয়ে নি।
এই ওষুধটা খাইয়ে দিয়ে আশা করছি বমি হয়ে যাবে গৌরী। বমিটা হয়ে গেছে মানে আশা করি বিষটা বেরিয়ে গেছে, এবার সব ঠিক হয়ে যাবে। পরশু মেয়েটার জন্মদিন, কি হয়ে গেল বলতো? মেয়েটা কেন মিস খেলো? কি হবে? আমার মেয়েটা বাঁচিয়ে তো তুই বল না। আরে বাবা, কি বলছো তুমি? এইসব কথা মুখে এনো না, কিচ্ছু হবে না। শান্ত দেখেছে, তুমি এত চিন্তা করো না। দিদি হঠাৎ বিষ খেতে গেল কেন? কি এমন ঘটেছে? সেটাই তো বুঝতে পারছি না। শৈলমার জন্মদিনের জন্য বাড়িতে এত কিছু হচ্ছিল, তার মধ্যে এরকম একটা কাণ্ড। আরে ঈশান, শৈল কেমন আছে? ভালো আছে তো? ছোটটা আমি এত চিন্তার কিচ্ছু নেই, পিসমণি ভালো আছে। তাড়াতাড়ি ধরা পড়ে গিয়েছিল বলে বিষ ছড়াতে পারেনি, এলিমেন্টারি সিস্টেম থেকে বার করে দেওয়া হয়েছে। স্টোমাক এখন ক্লিয়ার। আজকে রাতটা যদি ঠিকভাবে ঘুমোয়, কাল সকালের মধ্যে পিসমণি ঠিক হয়ে যাবে। ভাগ্যিস তুই ছিলি, তাই এই যাত্রায় মেয়েটা বেঁচে গেল। তারপরে কি যে হতো। ছোট ঠাম্মি, এত কেঁদো না তুমি। শৈলমা তো ঠিক আছেন, তুমি যাও না, একবার দেখে এসো। যাও। যাবো? হ্যাঁ যাও। ঠিক। দরজা খোলো। কোথায় কি করছো বলো তো তোমরা? কি শুরু করেছে এরা? কাউন্টডাউন শুরু হবে। 1 2 3। চাপ্পা বাপ, এসব কি? বুঝতে পারছিস না জানো? আরে তোদের ফুলসজ্জা হবে আবার। কি হয়েছে? তাহলে সেকেন্ড ফুল সজ্জা। চমৎকার। মানে এই যে আমি এই কটা দিন বাড়িতে ছিলাম না, আমি সব থেকে বেশি কি মিস করেছি জানিস? কি রে? বলছি, তোদের এসব জঘন্য আইডিয়াগুলো, মানে তোদের মাথায় আসে কোথা থেকে এগুলো? আমি যেন কিছুই বুঝি না। মনে মনে তো হেভি আনন্দ হচ্ছে, মুখে যাই বলিস না কেন। বাইরে বাইরে দেখাচ্ছিস তুই কুল কুল। কি শুরু করেছে বলো তো সব? আচ্ছা, ওদেরকে এবার বসাই। বসো তো। ওদিকে 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 তুই এদিকে। হ্যাঁ। এইবারে আচ্ছা, এবারে তাহলে ওরা ফুলসজ্জা শুরু করুক। হ্যাঁ। নাকি ফুলসজ্জার আগের যে রিচুয়ালস আছে সেগুলো আগে বলো? কি হয়েছে? না, না, না। বিদে হয়তো সব সব বেরো বেরো বেরো। না না না, বার করে দিচ্ছে কেন বলো তো? দাদা ভাই তার তর্স হয়েছেই না, এই জন্যই কথা বেড়েছে আজকাল। মুক্তা দিদি বলছি, তারা কোথায় গো? তারাকে তো দেখছি না, আমি ওকে নিয়ে আসি। আরে না, তোমায় কোথাও যেতে হবে না। আরে ও তো ঘুমিয়ে কাদা হয়ে গেছে। ও আমাদের সাথে আছে, আর এখন ওর পাশে মা আছে। তুমি কোনো চিন্তা করো না, কেমন? না গো মুক্তা দিদি, মেয়েটা সারা রাত আমাকে ছাড়া থাকতে পারবে না। খুব পারবে, একদিনের ব্যাপার, বিন্দাস আছে, বুঝতে পেরেছো? আর শোনো, তাছাড়া যদি কোনো অসুবিধা হয় আমি এখানে নিয়ে চলে আসবো। দেখেছিস তো তারা কি ভালো মেয়ে, বাবা মার জন্য স্পেস তৈরি করে দিচ্ছে। স্পেস। আচ্ছা ঠিক আছে রে বাবা, তোরা এতদিন পরে দুজনের সঙ্গে একটু সময় কাটানোর সুযোগ পেয়েছিস। অ্যাটলিস্ট এখন আর আমাদের গৌরীকে লুকিয়ে লুকিয়ে মৃত্যুঞ্জয় বাবার ঘরে যেতে হবে না। নীলা দিদি, তুমি কি যে বলো না, আমি তো মৃত্যুঞ্জয় বাবার ঘরে যেতাম আসল পরিচয়টা বের করতে। পরিচয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে গৌরী, তোমাকে আর সাফাই গাইতে হবে না। কিন্তু সত্যি কথা কি বলতো গৌরী, অনেকদিন পরে মনে হচ্ছে আমরা আমাদের সেই আগের পুরনো গৌরীকে ফিরে পেয়েছি। সত্যি তো, আমাদের শানু ফিরে এসেছে, আর তাই আমরা আমাদের পুরনো গৌরীকে ফিরে পেয়েছি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা দইটা জমতে দিই, যাই এখন আমরা। সত্যি এরা সব পারেও বটে। তো আমার তো ভীষণ লজ্জা করছে। একটা মেয়ে হয়ে গেল, এখন এসব মানায় নাকি? গৌরী, ব্যাপারটা একটা মেয়ে বা দুটো মেয়ের নয়, ব্যাপারটা হচ্ছে এক বউয়ের সাথে দুবার ফুলসজ্জা কে করে। গৌরী কি বললে? কি শুরু করেছো? গৌরী
আমি না খুব ভালোভাবে বুঝতে পারছি আরেকটা বউ হলে তো খুব ভালো হতো। আচ্ছা সত্যি কথা বলো তো, এই এতদিন যে তুমি আমার চোখের আড়ালে ছিলে কি কি করেছো? এই শোনো, বসো এখানে। আমি না তোমার মতো নই, বুঝতে পেরেছো? আমি সেই সময়েও সারাক্ষণ শুধু এক মনে গৌরীর তপস্যা করেছি। আমার মতো নয় মানেটা কি? হ্যাঁ আমার মতো নয় মানেটা কি? আমি কি করেছি? করেছোই তো। এই যে আমি এতদিন ছিলাম না, তুমি এদিক ওদিক উঁকি দাওনি। কি আমি এসব করেছি? প্রমাণ দিতে পারবে? কেন? মৃত্যুঞ্জয় বাবাকে দেখে তুমি ওর দিকে ঝুঁকে পড়োনি? আচ্ছা মুশকিল তো, আমি তো জানতাম ওটা তুমি। আচ্ছা আসল কথা বলো গৌরী, তোমার মৃত্যুঞ্জয় বাবাকে দেখে পছন্দ হয়েছিল, ইভেন তুমি ওকে এখনো ভুলতে পারোনি, তাই তো মাঝে মধ্যে ওর নাম। ওরে বাবা রে, হিংসা হচ্ছে বুঝি? তুমি তো আমার ডাক্তারবাবু, আমার মৃত্যুঞ্জয় বাবা, আমার মহেশ্বর। গৌরী আবার শুরু করলে তো? তোমার জন্য নেই, মৃত্যুঞ্জয় টাইপের লোকজনই ঠিক আছে। গৌরী, আমাকে ছেড়ে কখনো যেও না ডাক্তারবাবু, বড্ড কষ্ট হয় গো আমার। যাব না গৌরী, আর কখনো যাব না। আচ্ছা মুক্তা দিদি, তোমার দাদা ভাই সকাল সকাল কোথায় গেল বলো তো? আমাকে পর্যন্ত বলে গেল না। আরে গৌরী একটা ফোন করে নাও না। করিনি, আবার ফোনটা তো ধরছেই না। এভাবে না বলে কয়ে হুটহাট চলে গেলে না খুব চিন্তা হয়। আচ্ছা ফোনটা ধরতে কি হয় বলো তো? গৌরী হসপিটালে গেছে তো, দাদাভাই হসপিটালে গেলে তো তুমি জানোই যে ফোনটাকে সাইলেন্ট করে রেখে দেয়। তুমি একদম টেনশন করো না, বুঝেছো? বাবা গৌরী, তোমার মেয়ের এইটুকু বয়সে তো গায়ে খুব জোর, এক ঘুষিতেই বল বাইরে। কি রে গৌরী, দেখে নিও তোমার মেয়ে বড় হয়ে বক্সিং চ্যাম্পিয়ন হবে। আমি আনছি, দাঁড়াও। কি রে কি হলো বলো তো? আমি নিজে হাতে গৌরীর মেয়ের দুধে বিষ মেশালাম, সেই দুধ আমি খেয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম। কি বললেন আপনি? আপনি আমার মেয়ের দুধে বিষ মিশিয়েছিলেন? আপনার সাহস কি করে হয় শৈলমা? আমি আপনাকে এর আগে বারবার সাবধান করেছি যে আমার সঙ্গে আপনি যা খুশি করুন, কিন্তু আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাকে শেষ করে দেব। তাই নাকি? কি করবে তুমি বলো, কি করবে তুমি? এই তো বাড়ির লোকের সামনে গিয়ে আমার নামে কয়েকটা খারাপ কথা বলবে, তাই তো? শোনো গৌরী, তোমাকে না কেউ বিশ্বাস করবে না, বরং এটা শুনে রাখো, আমি যদি ওদের সামনে গিয়ে তোমাকে নিয়ে বানিয়ে বানিয়ে দুটো কথা বলে আসি না, সেটাই ওরা বিশ্বাস করবে, আমাকেই ওরা বিশ্বাস করবে। এটাই তোমার আর আমার মধ্যে পার্থক্য, বুঝেছো? আমি হচ্ছি দেবী, আমি শৈলমা, আর তুমি তুমি একটা সাধারণ মেয়ে, তোমার কোনো ক্ষমতা নেই।
এর আগে তো অনেক চেষ্টা করেছো আমার জায়গা দখল করার, আমার জায়গা নেওয়ার, পেরেছো? কিচ্ছু পারোনি। আমার বাবা, সেও তো তোমাকে মাথায় করে নাচতো একটা সময়, আর এখন সেও আমার দলে, বুঝতে পেরেছো তুমি? আমি আপনার কোনো জায়গা কোনোদিনই নিতে চাইনি শৈলমা। দেবী হওয়ার কোনো ইচ্ছেই ছিল না আমার। আর আমি কাউকে কিছু বলবো না। আপনি আমার মেয়ের দুধে বিষ মিশিয়েছেন। ছি! আপনি একজন মানুষ নন, একজন পিশাচিনী আপনি। তাহলে ওইটুকু একটা বাচ্চার দুধে বিষ মিশাতে এতটুকু হাত কাঁপলো না? না না, হাত কাঁপলো না আমার। বেশ করেছি যা করেছি, দেখতেই তো পেলে নিজের চোখে। কি করবে এবার বলো, কি করবে তুমি? আপনাকে আমি এমন শাস্তি দেব যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ওই বাবা, কি করছো? তোমার এত বড় সাহস, তুমি শৈলমার গায়ে হাত তুলছো? সাহসের আপনি কি দেখলেন শৈলমা? আপনি একজন সন্তানের ক্ষতি করার চেষ্টা করেছেন, এবার তার মায়ের সাহস দেখবেন। खड्गकत्रे करे धरे कपालेन्दे भरे वामे कालिकाभ्यै नमस्तुते। শৈলমা, আজ আমি তোকে শেষ করে দেব। দুরদ্ভদ্রষ্টদোষণে কালিকাভ্यै নমস্তুতে। তুই আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করেছিস, কালিকাভ্यै নমস্তুতে। কেউ আজ বাঁচাতে পারবে না।